আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের সংক্ষিপ্ত জীবনী। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ ইসলামিক ইতিহাসের অন্যতম বিশিষ্ট সুফি সাধক এবং ভারতীয় উপমহাদেশের ইসলামের প্রচারে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী এক মহান ব্যক্তিত্ব। তার জীবনকর্ম এবং শিক্ষা এখনও মুসলিম বিশ্বের মধ্যে প্রভাবশালী এবং তা মানবতার সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে। তিনি সুন্নত ও শানশাই এবং মাধুর্য ও দয়ার মাধ্যমে মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা তৈরি করে নিয়েছিলেন। শৈশব ও শিক্ষা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ 1118 খ্রিস্টাব্দে বর্তমান ইরানের খোরাসান প্রদেশের সিস্ত শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল শেখ সাইদ এবং তার মায়ের নাম ছিল আমিনা। তার জন্মের সময় ইসলামের তেহরান ও খোরাসানে এক প্রভাবশালী ধর্মীয় ও সাংস্কৃতিক অবস্থানে ছিল। খাজা মঈনুদ্দিনের শৈশব ছিল অত্যন্ত মেধাবী এবং ছোটবেলা থেকেই তিনি ধর্মীয় বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করতেন। ইসলামী শিক্ষার প্রতি তার আগ্রহ ছিল প্রবল এবং তিনি অল্প বয়সেই ইসলামিক ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন। খাজা মঈনুদ্দিন তার শিক্ষা জীবন শুরু করেন স্থানীয় মসজিদে, যেখানে তিনি কোরআন, হাদিস, ফিকহ এবং অন্যান্য ইসলামী গ্রন্থ পাঠ করতেন। তার শিক্ষা গ্রহণের পথ ছিল অত্যন্ত কঠিন, তবে তার গভীর ইচ্ছা এবং অধ্যবসায় তাকে এক যোগ্য ও পূর্ণবান ব্যক্তি হিসাবে গড়ে তোলে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ ইসলামের প্রতি তার গভীর আস্থা এবং ভালোবাসা থেকে সুফি পথ অনুসরণ শুরু করেন। তিনি সুফি পরস্পরা অনুসরণ করে ধর্ম, ভক্তি ও আধ্যাত্মিকতা অনুসন্ধান করতে শুরু করেন। তার জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল যখন তিনি বায়াত গ্রহণ করেন বিশিষ্ট সুফি আধ্যাত্মিক গুরু হযরত শেখ আবু নূর রহমতুল্লাহ এর কাছে। শেখ আবু নূর রহমতুল্লাহ তার শিষ্যকে আধ্যাত্মিক সাধনার মূল বিষয়গুলো শেখান এবং তাকে আল্লাহর পথে আত্মসমর্পণ করতে উৎসাহিত করেন। তিনি দীর্ঘদিন পর্যন্ত সুফি তরিকা সাধনা করেন এবং বিভিন্ন অঞ্চলে আধ্যাত্মিক শিক্ষা প্রদান করেন। সুফি সাধকের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি বিশেষ পরিচিত ছিল তার ধীরস্থিরতা, দয়ার মনোভাব এবং মানবিক মূল্যবোধের প্রতি দৃঢ় আস্থা। ভারতের প্রতি আগমন। এ সময় ভারত উপমহাদেশের ইসলামিক শিক্ষা ও সুফি দর্শন প্রচারের প্রয়োজনীয়তা অনুভব হচ্ছিল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তার আধ্যাত্মিক গুরুর নির্দেশে ভারত ভ্রমণ শুরু করেন। তিনি প্রথমে দিল্লিতে আসেন এবং পরে রাজস্থানের রাজ্যের আগ্রায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তার উদ্দেশ্য ছিল ভারতবাসীকে ইসলামের সত্য, শান্তি ও মাধুর্য সম্পর্কে অবহিত করা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আগ্রায় আসার পর তিনি সেখানকার সাধারণ জনগণের মধ্যে তার দয়ালু ও শান্তিপূর্ণ জীবনশৈলী দ্বারা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। তার অনুশাসন ও আধ্যাত্মিক শিক্ষা মানুষের মনে গভীর প্রভাব ফেলে এবং তিনি দ্রুত সুফি ধর্মীয় আন্দোলনের এক অগ্রগামী নেতা হিসেবে পরিচিত লাভ করেন। খাজা মঈনুদ্দিন চিশতির শিক্ষা ও দৃষ্টিভঙ্গি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এর প্রধান শিক্ষা ছিল মানবতার প্রতি দয়া, উদারতা ও শান্তি প্রতিষ্ঠা। তিনি কখনো শাসন প্রশাসনের প্রতি আগ্রহী ছিলেন না, বরং তিনি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছিলেন। তার মতে মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে তাকে প্রথমে মানুষের সেবা করতে হবে। তিনি মুসলিম, হিন্দু, শিখ এবং অন্যান্য ধর্মের মানুষের মধ্যে সহাবস্থান এবং শান্তি প্রতিষ্ঠার দিকে লক্ষ্য রাখতে হবে। তার শিক্ষা ও দৃষ্টিভঙ্গি সাধারণ মানুষের জন্য ছিল অত্যন্ত সহজলভ্য ও হৃদয়গ্রাহী। মাজার ও পরবর্তী প্রভাব। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এর মৃত্যু 1236 খ্রিস্টাব্দে আগ্রায় ঘটে। তার মৃত্যুর পর তার মাজার দ্রুত ইসলামের একটি প্রধান তীর্থস্থান হয়ে ওঠে। আজও বিশ্বব্রহ্মাণ্ড থেকে লাখ লাখ মানুষ তার মাজারে আসেন এবং তার কাছে দোয়া চেয়ে থাকেন। তার শিক্ষাগুলি এবং দৃষ্টিভঙ্গি আধুনিক সময়ে মুসলিম সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এর নাম আজও কোটি কোটি মুসলিমের কাছে এক মহান আল্লাহর দোস্ত এবং দয়াশানের প্রতীক হিসাবে স্মরণীয় হয়ে আছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।